রয় সরকার, ঠিক আছে। আমার সাথে আছেন আমার আরেকজন সাবঅর্ডিনেট, ওনার নাম নান্টু রয়, ঠিক আছে। উনিও ট্রাফিকে আছেন। আমরা ট্রাফিকের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা আলোচনা করবো, ঠিক আছে। একটা অ্যাওয়ারনেস, এটা যেমন স্কুলের ম্যামরা স্যাররা তোমাদেরকে পড়ায় যে লেসনটা যেভাবে নাও, এটাও নাও, ঠিক আছে। ছোট্ট, বেশিক্ষণ না। আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আজকের প্রোগ্রাম কি বলতো? এবার এটাকে দেখে কি মনে হচ্ছে? এবার ট্রাফিক সিগন্যালে সবার উপরে এই বোর্ডটা দিলে এটা কি থাকে? দাঁড়িয়ে যায়। ইয়েলোতে স্লো, গুড। আর গ্রিনে এবার দেখেছো, এটারও একটা সুন্দর সিস্টেম আছে। রেডে স্টপ, ইয়েলোতে স্লো, আর গ্রিনে মুভ। তো এবার আমাদের লাইফটাও এই টাইপের। আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। তোমরা যখন স্কুলে আসার সময় মানুষ কী করে? স্নান করায়, ইউনিফর্ম পরায়, খাওয়া দাওয়া দিয়ে ব্যাগের ভিতরে বই দিয়ে তারপরে পাঠায় কিনা। তারপরে তো তুমি স্টুডেন্ট, কি না? তবেই তো বুঝতে পারবে স্টুডেন্ট। তো কেউ শুধু ব্যাগ নিয়ে সিভিল এসে ব্যাগ নিয়ে বেরোয়, মানে সে বাজার করতে যাচ্ছে, দেখে বোঝা যায় কি না? এইরকমই আমরা পুলিশে আছি, আমরা চাকরি করি, আমাদের কীভাবে বোঝা যাবে? ইউনিফর্ম। তো সেম বাইক নিয়ে যদি কেউ বাড়ি থেকে বেরোয়, তাকে কীভাবে বুঝতে পারবো যে বাইক নিয়ে বেরোবে? কীভাবে বোঝা যাবে? বুঝতে পারবো না? ইয়েস, গুড, ভালো কথা বলেছে। হেলমেট বাবা বা দাদা বা মা, আন্টি হোক, আঙ্কেল হোক, যেই হোক, হাতে হেলমেট দিয়েছে মানে আমরা বুঝতে পারবো যে বাইক নিয়ে কোথাও বেরোবে, কি না? তো সেম মানে আমাদের প্রত্যেকটা জিনিসেরই একটা ইউনিফর্ম আছে। এটা আমাদের তৈরি করে দেওয়া, কিন্তু আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না, কেউ ইচ্ছা করে বুঝি না। এই কারণে আমাদের অনেক রকম দুর্ঘটনা ঘটে যায়, ঠিক আছে। এই অ্যাওয়ারনেসটা তোমাদেরকে এই কারণে দেওয়া, আমি ট্রেনিং করে এসেছি। তো ট্রেনিংয়ে আমি একটা জিনিস বুঝেছি যে আমার এজের কাউকে বলবো যে দাদা বা ভাই বা কিছু যে দিদি হেলমেটটা পরুন, তো উনি হয়তো শুনবে না। অ্যাওয়ারনেসটা দরকার এই জায়গাটা। এটা হচ্ছে ব্যাপার। আজকে যদি তোমাদেরকে আমি বোঝাতে পারি, তোমরা যদি আমার কথাটা কথা বলি না, তোমরা যদি ভুল না করো, তোমরা যদি তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। তোমার বাবাকে বলে যে বাবা হেলমেট পরে বেরোতে হবে, তোমাদের কথা শুনবে। আমারও হেলমেট লাগবে, আমার চকলেট চাই না, আমার হেলমেট চাই, শুনবে। এই কারণেই তোমাদেরকে বোঝানো, কেমন? তো আজকে থেকে কি বাড়ি থেকে কেউ বেরোলে পরে বিনা হেলমেটে যদি কেউ বাড়ির গার্জিয়ান বেরোয়, তাদেরকে কি বলবে? হেলমেট পরে গাড়ি চালাবে। একটা গেল। 2 নাম্বার হচ্ছে যাদের বাড়িতে 4 চাকা আছে, তাদের কি, যে ড্রাইভ করবে তাকেও সিট বেল্ট পরতে হবে। সিট বেল্ট না লাগালে কি হয় বলো তো? আমাদের ওখানে সেফটি রাখা আছে, এয়ার ব্যাগ। যদি কোনো জিনিসের সাথে ধাক্কা মারে, যদি সিট বেল্ট লাগানো থাকে তবেই এয়ার ব্যাগটা বেরোবে। একটা সিস্টেম করে রাখা আছে। যদি কেউ সিট বেল্ট না লাগায়, কোনো কিছুতে ধাক্কা মারে, তাহলে সিট বেল্ট খুলবে না। সুতরাং আমি আমার গাড়িতে ইনবিল্ট হয়ে থাকা একটা আমার সুরক্ষার জন্য জিনিস, আমি কোথাও ধাক্কা মেরে দিলাম, আমার কাজে লাগলো না। গাড়িটা আমি 100 টাকা দিয়ে কিনে আমার কোনো কাজে লাগলো না, তাতে ক্ষতিটা কার? আমাদেরই তো। সুতরাং এই ক্ষতিটা যাতে না হয়, গাড়িতে সিট বেল্ট প্রত্যেকেই লাগাবে। গাড়িতে 2টো থাকুক, 4টে থাকুক, যাই থাকবে, সিট বেল্ট প্রত্যেকেই লাগাবে। এটা তোমরা বোঝাতে পারো, কেমন? আমার কথাটা বুঝতে পেরেছো? এখানে ম্যাক্সিমাম সবাই বাড়িতে গিয়ে এই কথাগুলো বলতে পারবে যে হেলমেট ছাড়া কেউ বেরোবে না, কেমন? তোমাদের কাছ থেকে এটা আশা করতে পারি তো। বেশি আমি লম্বা যাচ্ছি না। একদিন আমার লেসেন আছে সামনের মাসে, একটা প্রোগ্রাম আছে আমাদের ট্রাফিক রুলসে। আমি এই ইসেতেই মর্নিং স্টারেই আমি একটা পুলিশ প্রোগ্রাম করব, ঠিক আছে? তো তোমরা এনজয় করবে তো ওই কুইজে? আমি
চাইবো তোমরা এনজয় করবে ওই কুইজ প্রোগ্রামে। আমাদের রোড সেফটি মিটিং হয়, প্রোগ্রাম হয়, আমি চাই এখানে একটা ঠিক আছে। আর গুড, তোমাদের সাথে এই ছোট্ট একটা ক্লাস নিয়ে আমিও খুব খুশি হলাম। আপনাদেরকেও ধন্যবাদ। শুরু করতে যাই হোক, ম্যানেজারের জন্য বলছি, ম্যানেজারের জন্য সিম্পল রাইডিং কেউ করবেন না। ইন্ডিয়ান রাইডার মানে যে বাইক চালাচ্ছে, যে পিছনে বসছে, ওনারাও যাতে সেই পিছনে যে বসছে সেও যাতে হেলমেটটা পরে। দেখুন, পুলিশের থেকে বাঁচার জন্য হেলমেটটা নয়, পুলিশকে ফাঁকি দিয়ে আমি আমার লাইফটাকে যদি রং করতে পারি তাহলে পরে অবশ্যই পুলিশকে ফাঁকি দেবে, কিন্তু পুলিশকে ফাঁকি না, এটা নিজের সাথে খেলা। আজকে পুলিশ কোথাও দাঁড়িয়ে আছে, হেলমেট না লাগিয়ে পুলিশের সামনে দিয়ে বেরিয়ে যাবো, এতে বাহাদুরি নেই। বাহাদুরি এটাতে আছে যে বুদ্ধিমান, বসে 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 বুদ্ধিমান, মানে বাহাদুরি বা বুদ্ধিমত্তা এখানে যে আমি হেলমেট পরে পুলিশের সামনে ওনাকে রেসপেক্ট দিয়েই আমি বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি মানুষ তো আমরা এরকমই, প্রত্যেককে স্নেহ দিয়ে ওনাকে যথেষ্ট সম্মান দিয়ে আমরা ওনার পাশ দিয়ে যাবো, তো অন্তত পক্ষে বলে যাবে। আজকে আমি এখান থেকে চলে গেলে এতগুলো স্টুডেন্ট বা স্যার ম্যাডামদের মধ্যে একজন তো বলবে যে না, কোথাও মনে হয় একটুখানি ঠিক ছিল, এইটুকু তো বলবে, আমার এটাতেই যথেষ্ট। ঠিক আছে, ধন্যবাদ।